শহীদ সেনা জওয়ানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ধাদিকা দুবার ক্লাব। পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতা এলাকায় ক্লাবের উদ্যোগে এই মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আয়োজিত রক্তদান শিবির অসুস্থ ও অসহায় মানুষের পাশে আমরা সংস্থার প্রতিযোগিতায় মোট ৪৫ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তের ঘাটতি মেটাতে এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন আয়োজকেরা। রক্তদানের পাশাপাশি ধাদিকা দরবার ক্লাবের উদ্যোগে শীতের এই সময় প্রায় ৩৫০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকার ভোগীরা। আপনার বাড়ি কোথায়? বাবা মুলুনিয়ায়। মুলুনিয়ায়। হ্যাঁ। আর এখানে কিসের জন্য আসছিলেন? বাবা কম্বলের লেগে। এই ক্লাব কর্তৃপক্ষ আপনাকে জানিয়েছিল কম্বল দেওয়া হবে বলে। হ্যাঁ। তো এই কম্বল পেয়ে আপনি একটু উপকৃত হলেন, ভালো লাগছে? কম্বল পেয়ে ভালো লাগছে, কেমন ঠান্ডা হচ্ছিল তো, ঠান্ডা লাগছিল, গরিব মানুষ কিনতে পারিনি, তার লেগে বাবা এসেছি কষ্ট করে। আচ্ছা আচ্ছা। আমার নাম মঙ্গলা পাত্র। এই যেমন ব্যবসায় যেমন আরো বড় হয়, যেমন আমরা বছর বছর আরো কিছু পাই, মানে মানুষের পাশে দাঁড়ায়। পাশে দাঁড়ায়। ধন্যবাদ ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আরো যেন চুক্তি হয় তো আয়োজকদের বক্তব্য, একজন শহীদ সেনা জওয়ান দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে মানবতার সেবার মাধ্যমেই তা সম্ভব। সেই বিশ্বাস থেকেই কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যতেও সমাজের প্রয়োজনে এই ধরনের মানবিক সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে ধাদিকা দুর্বার ক্লাব। পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে বাবু সাহেব দিঘার রিপোর্ট, পিস নিউজ বাংলা। দেখুন, এই অনুষ্ঠানটা আমরা আজকে ৩১ বছর পালন করছি। আমাদের মূলত উদ্দেশ্য আছে আমাদের সংস্থার যে এলাকার সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে। সেই সঙ্গে শুধু সাংস্কৃতিক করলে তো হবে না, তার সঙ্গে আমাদের স্কুলে একটি বিদ্যালয় আছে। সে বিদ্যালয়ে আমরা ছাত্রছাত্রীদের একটা পড়াশোনার ব্যবস্থা করেছি। একই সাথে আমরা এলাকার যারা দুস্থ মানুষ, বৎসরে একবার প্রায় ৫০০ জন ব্যক্তিকে এলাকায় আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি প্রত্যেক বছর। তো এই জন্য এই দিনটি আমরা বছরে একবার পালন করে থাকি। আমরা শুধু বছরে একদিন হয়তো পালন করি একটু ভোটা করে, আমরা সারা বছরই এলাকার মানুষের সঙ্গে আমরা থাকি। আমাদের সংস্থা এই পদ্ধতিতে আমরা এগিয়ে চলছি। আগামী দিনে আমাদের উদ্দেশ্য আছে যে এলাকাতে আমরা একটা জিমের প্রশিক্ষণ, এবং যারা জিম করলে ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এটা আমরা ২০২৬ সালেই করব আমাদের ক্লাবের পক্ষ থেকে। যে অনুষ্ঠানটা আমাদের ৩ দিনের কর্মসূচি আছে, তার মধ্যে এখানে আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা যে সুব্রত গুই আমাদের এলাকার একজন ইয়াং ছেলে, যিনি আমাদের মিলিটারিতে চাকরি করতো, সে মারা গেছে, শহীদ হয়েছে। ওনার আত্মার শান্তি কামনার জন্য আমরা এবছর চালু করেছি ওনার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির এবং কিছু বস্ত্র বিতরণ। এটা আমরা ক্লাব হাউসে আলোচনা করেছি, এটা সারা জীবন থাকবে। আমরা চেষ্টা করবো ওর স্মৃতির উদ্দেশ্যে এটা পালন করার জন্য, এবং ওনার বাড়ির এবং ওনার আত্মীয় স্বজনকে আমরা এই অনুষ্ঠানে সামিল করতে পেরেছি। ওনাদেরকে এখানে আমন্ত্রিত আমরা করেছি। ওনার মা, বাবা, ওনার দিদি যারা আছেন তারা এসছেন। আমরা ওনাদের জন্য একটা ১ ঘন্টা সময় নিয়েছি, একটা অনুষ্ঠান করব ওদের পরিবারকে নিয়ে, যেটাতে আমরা যাতে ওকে সারা জীবন মনে রাখতে পারি, সেই জন্য আমাদের এই চিন্তা ভাবনাটা আছে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।